ইফতারের জন্য খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারেন এই থাই স্যুপটা। এখানে আমি নিয়েছি কিছু মুরগির মাংস, বুকের পিস আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। আর দিয়েছি এখানে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি, একটা ডিমের কুসুম, আদা কুচি, মরিচ। আর এখানে আমি টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর ম্যাগি স্যুপের প্যাকেটটা দিয়েছি, এখানে ব্যবহার করেছি একটা। আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে পানি দিয়ে, মানে জালটা না দেওয়ার আগেই কিন্তু সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 3টা লেবু পাতা এখানে ইউজ করেছি, একটু গোলমরিচ ইউজ করেছি। তো এটা কিন্তু খুব ভালো হয় খেতে। আপনারা এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। এটা ঢেকে আমি রান্না করব 10 মিনিট মতো। 10 মিনিট পরেই এই স্যুপটা তৈরি হয়ে যাবে। কতটুকু ঘনত্ব আপনারা খেতে চান সেই অনুযায়ী ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই স্যুপটা কিন্তু খুব সহজে ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে এভাবে একটু স্যুপ খেতে পারেন। আর এটা খুব সহজেও বানানো যায়, 10 মিনিটের ভিতরে খুব ঝটপট তৈরি করা যায়। তো এভাবে তৈরি করতে পারেন। আমার বাসার সবাই এভাবে এই স্যুপটা খেতে খুব পছন্দ করে, আর এটা খেতেও অনেক ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা এখানে চায়না গ্রাসটা দিতে পারেন, তবে আমি এখানে শুধু লেবুর পাতাটাই আজকে ইউজ করেছি। তো এই তো, এটাই ছিল ইফতার। আরও অনেক কিছু ছিল, তবে হেলদিভাবে খেতে চাইলে এভাবে খেতে পারেন।